গত কয়েকদিন যাবৎ একটি নিউজ, একটি খবর খুব বেশি শোনা যাচ্ছে, গুঞ্জন শোনা যাচ্ছে। সেটা হলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছোট ছেলে মেয়ে, 10-12 বছরের ছেলে মেয়ে হারিয়ে যাচ্ছে। তো আমাকেও অনেকে ইনবক্সে মেসেজ দিছে যে এই বিষয়টা নিয়ে কিছু বলেন। তো আমি বিভিন্ন ঘাটাঘাটি করে, প্রিন্ট মিডিয়া বা বিভিন্ন পত্রপত্রিকা ঘাটাঘাটি করে আমি একটা জিনিস দেখলাম যে আসলে বিষয়টা সম্পূর্ণ রকমের গুজব। বিষয়টা সম্পূর্ণ রকমের গুজব। কিরকম গুজব? দেখা যায় কারোর বাচ্চা কোথাও খেলতে গেছে, বাসায় ফিরতে দেরি হচ্ছে, সে কি করছে, ফেসবুকে পোস্ট দিয়ে দিছে যে আমার বাচ্চাকে আমি খুঁজে পাচ্ছি না, আমার বাচ্চাকে আমি খুঁজে পাচ্ছি না। তারপর হয়তোবা কোনো বাচ্চা কোথাও ঘুরতে গেছে না বলে, বাসার থেকে না বলে, দেখা যায়, বা কোথাও খেলতে গেছে, বাবা মা ভালো করে খোঁজ খবর না নিয়েই মোটামুটি মহল্লায় মাইকিং করে দিছে যে আমার বাচ্চাকে আমি খুঁজে পাইতেছি না। এই হচ্ছে বিষয়। তো এটা নিয়ে আসলেও মানে একটা গুঞ্জন শুরু হয়ে গেছে যে অমুক সারা বাংলাদেশে অমুক দিন 40 জন বাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের এলাকাতেও 2-4টা এরকম ঘটনা ঘটছে এবং এ নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। দেখেন গুজব কাকে বলে। গুজব, দেখেন এই ধরনের গুজব কি ক্ষতি করে আমাদের। এই যে কিছুদিন আগে রাসেল ভাইপার নিয়ে যে কাণ্ডটা, রাসেলস ভাইপার দেশে আসছে, এ নিয়ে এমন ধরনের, আমাদের ফেসবুক তো এখন আছেই, কথা বলা যায়, নিজের ইচ্ছা মতো কথা বলা যায়। এইখানে দেখা যায় এমনভাবে বিষয়টা এমনভাবে ছড়িয়েছে যে এখন কৃষক জমিতে কাজ করতে নামতেছে না ভয়ে, যে আমি তো জমিতে নামবো, কৃষি জমিতে নামবো, যদি আমাকে কামড় দেয় তাহলে তো আমি শেষ। এই হচ্ছে গুজবের অবস্থা। তো গুজবে কেউ কান দিবেন না। গুজবে কান না দিয়ে আপনার বাচ্চার দিকে আপনি নজর রাখেন, কোথায় গেল। দেখা যায় যে বাচ্চা খেলতে গেছে, বাচ্চা আসে নাই, বাচ্চাকে আপনি খুঁজেন। আর খুঁজে যদি না পান তাহলে পরের বিষয়, আগে আপনি খুঁজেন, চতুর্পাশে দেখেন, চিলে কান নিয়ে গেছে, এই কথার উপর দেখা যায় যে দোষ শুরু করে দিই আমরা। আমরা হচ্ছে বাঙালি। এর জন্য এই যে ধরনের গুজব কেউ ছড়াবেন না। বাচ্চা পাওয়া যাচ্ছে না, হারিয়ে যাচ্ছে এলাকা থেকে, আসলে এর কোনো সঠিক কোনো পরিসংখ্যান বা তথ্য এরকম নেই যে কোনো এলাকা থেকে। তবে সারা বছর তো একটা ঘটনা ঘটে, ঘটে না যে তা না, এটা একদম ঘটেই আসতেছে। তো দেখা যায় যে অনেক সময় আমরা দেখি যে বাচ্চা হারিয়ে গেছে। তো আসলে যেভাবে ঢালাওভাবে আমরা প্রচার করতেছি, আমরা দেখা যায় যে যেভাবে প্রচার হচ্ছে, আসলে বিষয়টা এরকম না। কেউ গুজব ছড়াবেন না জেনে শুনে। আপনি সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, বাচ্চার দিকে নজর রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।